হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা আমার মতো শপিং ভিডিও দেখতে খুব পছন্দ করেন, আমি কথা দিচ্ছি আমার আজকের ভিডিও দেখে আপনার মন ভালো হয়ে যাবে। আরএফএল বেস্ট বাইয়ে গিয়েছিলাম। আমি সবসময় মিরপুর 12 পল্লবীর যে ব্রাঞ্চটা আছে সেটা থেকেই আর কি শপিং করি। গত সপ্তাহে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সময় হুট করে মাথায় আসলো, যেহেতু ব্রাঞ্চটা অনেকটা কাছে আছে, সো একটু ঘুরে আসি। কারণ যেহেতু রমজান আসতে বেশি একটা দিন দেরি নেই, সো রমজান উপলক্ষে কি নতুন কালেকশন তারা নিয়ে এসেছে সেটাই আমার দেখতে খুব ইচ্ছে করছিল, এবং দেখে যদি কিছু একটা ভালো লাগে তো সেরকম কিছু হলে নিয়েও নিব, এরকম প্ল্যান করে আমি আর আমার ছেলে মিলে গিয়েছিলাম আরএফএল বেস্ট বাই আর কি। তো আরএফএল বেস্ট বাই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমাদের গৃহিণীদের কাছে এটা যেন আমাদের একটা মানে পছন্দের জিনিসপত্রের স্বর্গরাজ্য বলা যাবে। কারণ গৃহিণীরা কিচেনের জিনিসপত্র, রান্নাঘরের বা বাসার সংসারের প্রত্যেকটা জিনিসপত্র কিনতে প্রত্যেকটা গৃহিণীর খুবই বেশি ভালো লাগে। আমার যেমন ভালো লাগে সবারই ভালো লাগে। তো সেই চিন্তা থেকেই আর কি গিয়েছিলাম সেখানে। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি বাসা থেকে। বাসায় সন্ধ্যার দিকে আমি আমার রুমটা গোছাচ্ছিলাম, গেস্ট রুমটা। তো সেখান থেকে শুরু করলাম। যাই হোক, গুছিয়েও নিয়েছি। এখন আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব আরএফএল বেস্ট বাইয়ের শোরুমে। মিরপুরের এই শোরুমটা 2 তলা বিশিষ্ট। নিচে হচ্ছে তাদের অনেক গ্রোসারি শপিং করার মতো জিনিসপত্র আছে, তারপর উপরে হচ্ছে সব ঘর সাজানোর বা সংসারের টুকিটাকি জিনিসপত্র থাকে। তো তাদের এই যে মেলামাইন এবং হচ্ছে কাছের জিনিসের যে সেকশনটা, মানে প্লেটের যে সেকশনটা, হাফ প্লেট, ফুল প্লেট সবই আছে, এটা দিয়ে শুরু করলাম। তারপর আমি ঘুরতে ঘুরতে চলে আসি তাদের কাপ অথবা মাগ কালেকশন কি আছে সেগুলো দেখার জন্য। এর মধ্যে যে মাগগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আগেও ছিল, বাট স্টিলের বেশ কিছু মাগ অ্যাড করেছে। তারপর এই যে মেলামাইনের এই প্রিন্টের মাগটা খুবই কালারফুল, এবং সাথে পেস্ট কালারের এই প্রিন্টটাও খুবই সুন্দর। এই দুইটা প্রিন্ট দেখলাম নতুন এসেছে। আমি যেহেতু তাদের আউটলেটে প্রায় সময় যাই, কম হলেও মাসে একবার অথবা 2বার যাওয়ার চেষ্টা করি মানে দেখার জন্য, তো সেই হিসেবে নতুন কোনটা এসেছে বুঝতেই পারি। এই বয়ামটা, জারটা, এটাও হচ্ছে অনেকটা আগে থেকে আছে। তারপরে এখানে প্যান হোল্ডার আছে বেশ কিছু, এগুলো সবই নতুন মনে হলো, এগুলো আগে খুব একটা দেখিনি। বিভিন্ন ভ্যারাইটির প্যান হোল্ডার আছে। তো এগুলো হচ্ছে মেলামাইনের, এবং সাথে তাদের মেটালেরও বেশ কিছু কালেকশন আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঙ্ক কালারের প্যান হোল্ডারটা ভীষণ কিউট, মেয়ে বাবুদের কাছে খুব ভালো লাগবে, এবং অনেকগুলা চেম্বার আছে, অনেকগুলা কলম আটবে এখানে। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা জার দেখাচ্ছি, ছোট, এটা দেখতে সুন্দর বাট প্লাস্টিকের। এগুলা কিন্তু তাদের কাছে আগে থেকেও ছিল। তারপরে এখন দেখাচ্ছি মেটালের যে প্যান হোল্ডারগুলা, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, কালারফুল গোল্ডেন কালার, এবং এটাও হচ্ছে প্যান হোল্ডার। এগুলাকে চাইলে স্পুন হোল্ডার হিসেবে ইউজ করা যেতে পারে। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি, হয়তো বা মুখে বলছি না, বাট দেখে বুঝে নেবেন। প্রত্যেকটার নিচে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে, এবং সেগুলাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের। তারপরে এখানে অনেক ফ্রাই প্যান আছে, অনেক তাওয়া আছে, অনেক ভ্যারাইটির, অনেক সাইজের আছে। সাথে আমি একটু অবাক হয়েছি, তারা কিন্তু এখন স্টিলের কালেকশন নিয়ে এসেছে। এই
যে একদম স্টেনলেস স্টিল যেই স্ক্যাভির যে স্টিলের জিনিসপত্র সেগুলোও বেশ কিছু নিয়ে এসেছে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যে দোসা তাওয়া, সেই তাওয়া, তারপর ননস্টিকের অনেক প্যান আছে, অনেক তাওয়া আছে। তারপর আমি এই যে এখন একদম ভাইরাল ফুচুরা ব্র্যান্ডের এই যে তাওয়াটা, এটাও দেখলাম এখানে আছে, বাট এগুলোর প্রাইস অনেক বেশি। তারপর ছোট্ট একটা ফ্রাই প্যান, এটা হচ্ছে মাত্র 18 সিএম, তো এটার প্রাইসও হচ্ছে 640 টাকা। তো এইটা কিন্তু ভীষণ কিউট, একদম ছোট, হয়তো বা দেখে বোঝা যাচ্ছে না, ডিম টিম ভাজার জন্য খুব ভালো হবে। তারপর স্টিলের অনেক অনেক হাঁড়ি পাতিল তারা নিয়ে এসেছে। আগে কিন্তু স্টিলের কোনো জিনিসপত্র খুব একটা ছিল না কালেকশানে, এখন কিন্তু একদম আপনার রাইস কুকার, তারপর হচ্ছে প্রেশার কুকার, তারপর প্রত্যেক ধরনের হাঁড়ি পাতিল সব কিছুই তার স্টিলের নিয়ে এসেছে। এই মিল্ক প্যানটা দেখেন কি কিউট, বলার বাইরে, এটা আমার খুব সুন্দর লেগেছে। তো আমি কিন্তু খুব আস্তে করে ধরছিলাম, মনে হচ্ছিল এক হাতে মোবাইল আর এক হাত থেকে যদি কোনোভাবে পড়ে যায় তো ভেঙে যাবে। এই জারটা একটু নতুন মনে হলো, বাকিগুলা কিন্তু আগে থেকেই তাদের কাছে ছিল। তো এটা কিন্তু ওই যে একটা প্লাস্টিক টাইপের, ফাইবার টাইপের যে ম্যাটেরিয়াল সেটা আর কি। তারপরে এই ভাইরাল এই স্ট্রেনারটা, এটাও দেখলাম এখানে আছে, এটাও নতুন নিয়ে এসেছে। এটার প্রাইস 485 টাকা। এটা আমার কাছে একটু প্রাইসই লেগেছে, এমনিতে লোকাল দোকানে আর একটু কম প্রাইসে পাওয়া যায়। তারপর এই ট্রেটা দেখে আমার চোখ আটকে গেল, এটা এত সুন্দর, এত ক্লাসি, এটা এবং হচ্ছে এটার প্রাইসটা এতটা রিজনেবল হবে ভাবতেও পারি নাই। বাট হাতে নেওয়ার পরে বুঝতে পেরেছি এটা তো হচ্ছে সিরামিকের না বা কাচের না, এটা হচ্ছে ফাইবার টাইপের একটা মেটেরিয়াল, একদম হালকা একটা মেটেরিয়াল, যার কারণে এটার প্রাইসটা অনেকটা কম। তারপর এখানে বেশ অনেক রকমের ওয়াটার বোতল আছে, সাথে আছে বিভিন্ন টাইপের জগ কালেকশন, স্টিলের জগও আছে তাদের কাছে। স্বাস্থ্য সচেতন আপুরা স্টিলের জগ ইউজ করতে পারেন। তারপর বাচ্চাদের খেলনাপত্র আছে, সাইকেল, বিভিন্ন ঘোড়া গাড়ি এগুলো আছে। তারপর বাচ্চাদের বল আছে। তারপর এখানে বিভিন্ন লন্ড্রি বাস্কেট আছে, এগুলো আগে থেকে ছিল। এখন নতুন এই হুকগুলা, এগুলা এত কিউট, একদম ফ্লোরাল একটা যে কি বলবো এটাকে, ম্যাটেরিয়াল বা ফ্লোরাল এই যে শেপটা, এটা খুব সুন্দর, একদম কিউট আর কি। হুক হিসেবে ইউজ করার জন্য একদম দেখতে বাজে লাগবে না, খুব ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে তাদের বিভিন্ন গ্লাস কালেকশন, তারপর ট্রান্সপারেন্ট মগ কালেকশনগুলোর দিকে চলে এসেছি। এই মগটা দেখে আমার চোখ আটকে গেল, এটা কাপ। এই কাপটা এত সুন্দর লেগেছে আমার কাছে, এত কিউট লেগেছে এবং প্রাইসটাও রিজনেবল লেগেছে। তারপরে এখানে এই যে গ্লাসটা, এটা কিন্তু জাস্ট ড্রিঙ্কস সার্ভ করার জন্য ভালো হবে, প্রিন্টের। তারপরে এখন যে এই কাপটা ধরলাম, এটা তো আমার কাছে আগে ছিল, বাট আমারটাতে একটু ফ্লোরাল প্রিন্ট ছিল, ভেঙে গিয়েছে আমার কাপটা। তো যাই হোক, এগুলা অনেক কমন, এগুলো আগে থেকেও ছিল, এখনও আছে। তারপরে নতুন একটা কাপ এসেছে, এটা এই যে ডাবল পার্টের মাঝখানের যে পার্ট, সেটাতে হচ্ছে এরকম ফুল দেওয়া আছে। তো এটার প্রাইস অনেকটা কম লেগেছে, অন্যান্য যে অনলাইন পেজগুলো আছে সেগুলাতে কিন্তু অনেক বিশাল বিশাল প্রাইস দিয়ে রাখে এবং সবাই কিন্তু নিচ্ছে। ওইটাও অনেক ভাইরাল একটা কাপ ছিল, ডাবল পার্টের ওইটা। এই যে এই মগগুলো হচ্ছে আগে থেকে তাদের কাছে ছিল, এগুলার ওজন অনেক ভারী, আমার কাছে ভারী মগ আসলে এত ভালো লাগে না, বাট এগুলো তাদের কাছে অনেক আগে থেকেই ছিল, এখনও সেমগুলাই আছে। ট্রান্সপারেন্ট এই প্লেটগুলো দেখে খুব সুন্দর লেগেছে, এগুলো হচ্ছে ডিনার সেট, এখানে জাস্ট স্যাম্পল দিয়ে রেখেছে, যেটা আপনি পছন্দ করবেন পুরাটা ডিনার সেট বের করে আপনাকে দেখাবে। তারপরে এখানে অনেক অনেক স্পুনের কালেকশন, এই স্পুনটা আমার খুব দরকার ছিল, বাট আমি নেই নাই, পরের বারে নিব ইনশাআল্লাহ।
তারপরে এখানে আরও অনেক অনেক স্পুন আছে। আরও একটা নতুন একটি স্পুন দেখলাম, যেটা হচ্ছে নতুন নিয়ে এসেছে। এই যে এটা ডাল নেওয়ার জন্য খুব সুবিধা হবে। এটা আগেই সিলভার কালারের ছিল, এখন দেখলাম গোল্ডেন কালার নিয়ে এসেছে। সাথে হচ্ছে একটু কারুকাজও আছে হ্যান্ডেলের মধ্যে। এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন এসেছে। আমার কাছে খুব সুন্দর লেগেছে। তারপরে এখানে আরও অনেক অনেক স্প্যাচুলা আছে। এই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন আসছে দেখলাম। এটা এরকম ফ্ল্যাট টাইপের ছাঁকনি, আমি কিন্তু আগে দেখি নাই। রাউন্ড এবং একটু ভেতরে একটু জায়গা আছে, এরকম ছাঁকনিগুলাই কিন্তু আগে ছিল, এরকম ফ্ল্যাটটা ছিল না। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আপনাদেরকে দেখাতে দেখাতে শেষমেশ নিচে নেমে এলাম। আমি যা যা কেনার কিনলাম, বাসায় যেয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে হচ্ছে আমি বাসার সামনে চলে এসেছি। কোথায় এসে বসেছি দেখেন, ফুচকা এবং চটপটির যে মামাটা আছে আমার বাসার পাশে, ওনার স্টলে বসলাম। সাথে হাতে দেখতে পাচ্ছেন একটা বল নিয়েছি আমার ছেলের জন্য। আমার জোহান বাবাকে ওই দিন সাথে নিয়ে যায়নি, ওর বাবার কাছে ছিল, ওর বাবা ছিল বাইরে তার অফিসে। তো আমি ভুলক্রমে হচ্ছে চাবিটা নিয়ে যাইনি, যার কারণে বাসায় আসার পরেও আমি বাসায় ঢুকতে পারিনি। তারা বাপ বেটা কখন আসবে সেটার জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমি একটা চটপটি নিয়ে খাচ্ছিলাম। ভিডিও দেখতে দেখতে জানি না এই পর্যায়ে পর্যন্ত আপনারা কে কে আমার সাথে আছেন। যারাই আছেন না কেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন, আমি আরএফএল বেস্ট বাই থেকে কী নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে পরোটা নিয়েছি, লো ফ্যাট যে ফ্রোজেন পরোটাগুলো আছে সেগুলা একদম বড় থেকে একটা 20 পিসের একটা পরোটার প্যাকেট নিয়েছি। এই পরোটাগুলা, ফ্রোজেন পরোটাগুলা খেতে আমার বেশ ভালো লাগে। বাসায় বানানো যেসব পরোটা সেগুলোর চেয়েও এই পরোটাগুলো মনে হয় যেন ডাবল লেয়ারের। একটা পরোটা ভেজে খেলে মানে একটাতে পেট ভরে যায়, খুব ভালো লাগে। যদিও প্রাইস একটু বেশি, অবশ্যই জিনিস যেটা মজা বা টেস্টি হবে সেটার তো প্রাইস একটু বেশিই হবে। তো চলেন আরও কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আরও এই দুইটা জিনিস আমি আরএফএল থেকে নিয়েছি। তো জিনিসগুলা খুলতে খুলতে আমার কাছে খুব আনন্দ ফিল হচ্ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের দুইটা জিনিস। আমি আশা করছি আমার এই দুইটা জিনিস আপনাদের কাছেও খুব ভালো লাগবে দেখে। কত কিছু আপনাদেরকে দেখিয়েছি, সেখানে এই কাপগুলা দেখিয়েছিলাম, মনে আছে? যে কাপটা দেখে আমার চোখ একদম আটকে গিয়েছিল, সেটা কিন্তু আমি রেখে আসতে পারিনি। এত কিউট লেগেছে, এত সুন্দর লেগেছে আমার কাছে এই কাপগুলা, আমি আসলে ফেলে রেখে আসতে পারি নাই। আমি জিজ্ঞেস করেছি তাদের কাছে কয় পিস আছে। প্রথমে তারা বলল এই একটা পিসই আছে। পরে আমার খুব মন খারাপ হলো, কারণ আগের বারে আরও একটা ট্রান্সপারেন্ট কাপ নিয়েছিলাম। জোহানের বাবা বলল একটা কেন নিয়েছো, আমার জন্য কেন নাও নাই? ওই জন্য আমি এবারে কিন্তু দুইটাই নেওয়ার জন্য চাচ্ছিলাম। বললাম ভাই আর একটা একটু খুঁজে দেখেন না, আরও একটা আছে কি না, আমি দুইটা নিতে চাই। তো পরে বলল আচ্ছা ঠিক আছে আমি খুঁজে দেখি। তো খুঁজে টুজে দেখলো দুইটাই আছে, বাট আর কোনো কালেকশন নাই এই কাপটার। আমি বললাম মানে আসলে ভাগ্য ভালো। তো কাপটা এত সুন্দর কালার, এটা পিওর হোয়াইট না, পিওর গোল্ডেন না, এটা হচ্ছে কপার গোল্ডেন একটা কালার। এই কাপগুলো এখন অনেক বেশি ট্রেন্ডে আছে ভাইরাল পেজগুলোতে। এই কাপগুলার এত প্রাইস, প্রায় 1000+ টাকা দিয়ে এইসব কাপগুলা কেনা লাগে। এগুলোর সাথে হয়তো বা একটা বো লাগিয়ে দেয়, অথবা কিছু একটা হ্যান্ডেলে একটা কিছু একটা ডিজাইন করে দেয়, এটুক থাকে। বাট ট্রান্সপারেন্ট কাপগুলা কিন্তু অনেক প্রাইস দিয়ে সেল করে অনলাইন পেজগুলোতে। যদিও আমি অনলাইন পেজ থেকে কখনো কাপ কিনে নেই, বাট তাদের লাইভ, তাদের পোস্ট, তাদের পিকচার এগুলা দেখি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগতো, নিতে ইচ্ছে করতো, বাট অনেক প্রাইস, সেজন্য নেওয়া হতো না। তো যাই হোক, আমার এই সুন্দর কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আরএফএল বেস্ট বাইয়ের অনেক কালেকশন দেখিয়েছি, সেগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এনিওয়েজ নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।